যোগজীকরণের বেসিক কি? একদম কোর বেসিক। যোগজীকরণ জিনিসটা কি? আসো একটু ফিল করি আমরা। একটু নতুনভাবে শিখি। আচ্ছা, যোগজীকরণ ব্যাপারটা জানার আগে আমরা অবশ্যই ডিফারেন্সিয়েশন ব্যাপার সম্পর্কে আমাদের ভালো ধারণা থাকতে হবে। তাই না? তো আমি একটু সংক্ষেপে একটু উপস্থাপন করি। সেটা হচ্ছে ডিফারেন্সিয়েশন মানে পরিবর্তন বের করা। মানে কোনো কিছুর পরিবর্তন কিভাবে হয় সেইটা মিন করে হচ্ছে ডিফারেন্সিয়েশন। ঠিক আছে? আর এই পরিবর্তনের ফলে যেই ফলাফলটা আসে সেই ফলাফলটা নির্ধারণ করে হচ্ছে যোগজীকরণ। তাহলে যোগজীকরণ হচ্ছে পরিবর্তনের ফলাফল। আর ডিফারেন্সিয়েশন হচ্ছে কোনো একটা জিনিসের কিভাবে পরিবর্তন হচ্ছে সেইটা। তো জিনিসটা একটু দেখা যাক। অ মনে করো আমার কাছে একটা ফাংশন আছে, f of x একটা ফাংশন আছে। হ্যাঁ? তো f of x একটা ফাংশন আছে। সেই ফাংশনটা কিরকম? একটু চিত্র আঁকাই। যে ফাংশনটা হচ্ছে এরকম একটা বক্ররেখা। হুম? এরকম একটা বক্ররেখা আছে। তো এখন যোগজীকরণ মানে যে কোনো কিছু মোট ফলাফল, ঠিক আছে? ডিফারেন্সিয়েশন মানে আমরা বের করছিলাম যে এই রেখাকে ক্ষুদ্র, ক্ষুদ্র ভাগে ভাগ করে আমরা হচ্ছে প্রত্যেকটা বিন্দুর হচ্ছে ঢাল বের করেছিলাম। আর এখন আমরা কি বের করব? এখন আমরা বের করব এই ফাংশনের টোটাল মানে এই ফাংশনটা x অক্ষের সাথে কতটুকু ক্ষেত্রফল জুড়ে আছে সেই ক্ষেত্রফলটা বের করব। এখন আমার কাছে মানে একটা ফাংশন আছে f of x। তো এই f of x এর আমি হচ্ছে মনে করলাম এটা হচ্ছে 0 বিন্দু, মূল বিন্দু এটা 0। এখন এই 0 থেকে x পর্যন্ত, এই 0 থেকে x পর্যন্ত এই ফাংশনটার কি পরিমাণ এরিয়া দখল করে আছে সেটা হচ্ছে কোন অংশ? এই যে এই অংশ। ফাংশনটা এই পরিমাণ অংশ দখল করে আছে। তো এই অংশের ক্ষেত্রফল বের করতে হবে। তো বক্ররেখা কি পরিমাণ অংশ জুড়ে আছে বা বক্ররেখা কতটুকু ক্ষেত্র তৈরি করছে সেটার ক্ষেত্রফল বের করা হয় এই যোগজীকরণের মাধ্যমে। আর যদি এটা যদি বক্ররেখা না হতো, ৪ টা বাহু থাকতো তাহলে তো আমরা চতুর্ভুজের হচ্ছে সূত্র দিয়ে আমরা যেকোনো চতুর্ভুজের সূত্র দিয়ে বের করে ফেলতে পারতাম। কিন্তু এইখানে এটা আমরা কিভাবে করব একটু দেখো। সেটা হচ্ছে যে এই যে 0 থেকে x, তাই না? তো এই 0 থেকে x পর্যন্ত আমার এই অংশের ক্ষেত্রফল বের করা লাগবে। তো এইটা করার আগে আমরা একটা কাজ করি। সেটা হচ্ছে যে একদম এই যে ক্ষেত্রটা আছে না, এই ক্ষেত্রটাকে আমরা অসংখ্য ছোট, ছোট ভাগে ভাগ করে ফেলি। এরকম একদম ক্ষুদ্র, ক্ষুদ্র অংশে ভাগ করব। একদম ছোট, ছোট। প্রত্যেকটা ভাগ সমান হতে হবে, হ্যাঁ? এমনভাবে ভাগ করব প্রত্যেকটা ভাগ সমান। একদম ক্ষুদ্র, 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 ক্ষুদ্র অংশে এভাবে ভাগ করব। একদম এত ক্ষুদ্রভাবে ভাগ করব, এখানে যদি একটু আলাদাভাবে একটু জুম করে যদি দেখাই, যে এত ক্ষুদ্র, ক্ষুদ্রভাবে ভাগ করব যে একটা বিন্দু আরেকটা বিন্দু একদম মনে হবে যেন একটা সরল রেখা। ঠিক আছে? এই বিন্দু আর এই বিন্দু মনে হবে ২ বিন্দুর মাঝখানে একটা সরল রেখা। মানে খুবই ক্ষুদ্র, ক্ষুদ্র মানে যতটুকু ক্ষুদ্র করে সম্ভব এই ক্ষুদ্র, ক্ষুদ্র ভাগ করব। এখন একটা জিনিস একটু খেয়াল করো তো, একটা ফাংশনের আমরা জানি x অক্ষ বরাবর হচ্ছে এই যে x থাকে, তাই না? আর এই যে y অক্ষ বরাবর কি থাকে? y অক্ষ বরাবর হচ্ছে এই ফাংশনের মধ্যে আমি x বসানোর ফলে যেই ফলাফল পাবো সেটা হচ্ছে কি? y। তাহলে y হচ্ছে f of x, তাই না? তাহলে এইখান থেকে এই পর্যন্ত যদি x হয়, তাহলে এইখান থেকে এইটুকু অবশ্যই কি হবে? y হবে বা f of x হবে, তাই না? তো এখানে x এর ভ্যালু যত সেই অনুসারে এই মানটা বের হবে, তাই না? আমি যদি বলি x এর ভ্যালু এখানে 3, তার মানে এখানে আমি 3 বসাবো, 3 বসে f of 3। তো ফাংশনটা মনে করো এখানে একটা ফাংশন আছে, কোন একটা ফাংশন যে f of x ইকুয়াল টু হচ্ছে কথার কথা x কিউব প্লাস হচ্ছে 2 এরকম একটা ফাংশন আছে। মানে এই ফাংশনটার সমীকরণ হচ্ছে এইটা কথার কথা। তাহলে কি হইতো? তাহলে এইখানে আমি হচ্ছে x এর ভ্যালু এখানে 3 বসানোর ফলে 3 কিউব প্লাস 2 হইতো। তাহলে যত হইতো সেটাই হচ্ছে y এর মান হইতো এখানে, তাই না? এখন দেখো, তাহলে এইখান থেকে এই পর্যন্ত x, এইখান থেকে এইটুকু হচ্ছে y, তাই না? আচ্ছা, তো আমি যখন এই যে ১ম একটা ভাগ করলাম, এই ১ম ভাগ, তো প্রত্যেকটা ভাগ এতই ক্ষুদ্র, 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 ক্ষুদ্র যে আমি ধরে নিই এই প্রত্যেকটা ভাগ এবং হচ্ছে খুবই কাছাকাছি ২ ভাগে ভাগ করেছি। তাহলে দেখো এইভাবে ছোট, ছোট ভাগ যদি হয়, তাহলে দেখো এই যে ছোট্ট এক যে প্রস্থ এইটুকু হচ্ছে এইখানে দেখো একটা হচ্ছে আয়তক্ষেত্র হিসেবে আয়তক্ষেত্র তৈরি করবে। একদম ছোট্ট একটা আয়তক্ষেত্র তৈরি করবে। যার এই বাহু, এই যে বড় বাহুটা কি মিন করবে? বড় বাহুটা এই ফাংশনের y মিন করবে। ঠিক আছে? y বা f of x মিন করবে। y equal to f of x। আর এইখানে এই যে ছোট, ছোট যে প্রস্থ, এই যে ২ বিন্দু, এই যে কাছাকাছি ২ বিন্দু নিচ্ছি, ওই ২ বিন্দুর দূরত্ব আমি ধরলাম হচ্ছে dx, dx। তো আমি একদম ১ম যে হচ্ছে একদম দাগটা কেটেছি ১ম দাগ, তো ১ম দাগের আমি ধরলাম y এর মানটা হচ্ছে y1। এই ১ম একদম ১ম টা, একদম ১ম টার এই যে দাগ, এই দাগের দৈর্ঘ্য হচ্ছে কত? y1। আর এই যে প্রস্থটা কত? প্রস্থটা হচ্ছে dx। তাহলে এই এটা কিন্তু একটা ছোট একটা আয়তক্ষেত্র ছিল। তো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ। তো আমার দৈর্ঘ্য হচ্ছে ১ম টার জন্য y1 আর প্রস্থ সবার জন্য dx। তাহলে আমার এই ১ম আয়তক্ষেত্রের জন্য ক্ষেত্রফল হবে y1 dx। অনুরূপভাবে আমার ২য় আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হবে y2 dx। তৃতীয়টার ক্ষেত্রফল হবে y3 dx প্লাস ব্লা, 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 ব্লা। এখন দেখো, এই শুরু থেকে x = 0 থেকে এই যে x পর্যন্ত এরকম যতগুলো আমার এই ছোট, ছোট আয়তক্ষেত্র আছে, প্রত্যেকের ক্ষেত্রফল যদি আমি এভাবে যোগ করে দিই, তাহলে আমি কি পাবো? এই টোটাল ক্ষেত্রফলটা পাবো না? তাহলে এই শুরু থেকে এই x পর্যন্ত যতগুলো আয়তক্ষেত্র এখানে তৈরি হবে, সবগুলোর ক্ষেত্রফল এই যে এভাবে যদি যোগ করি y1 dx প্লাস y2 dx, y3 dx এভাবে যদি যোগ করি, তাহলে কিন্তু আমি কি পাবো? এই টোটাল ক্ষেত্রফল পাবো। এই x পর্যন্ত ক্ষেত্রফল। আমি যদি এই পর্যন্ত বের করতে চাই, তাহলে কিন্তু আমি আবার এই পর্যন্ত করে ছোট, ছোট আয়তক্ষেত্র ভাগে ভাগ করে তো আমি সবগুলোর ক্ষেত্রফল যোগ করব। এখন দেখো তো এখানে আমি কি করেছি?
এইখানে আমি মূলত যোগ করেছি মানে সামেশন। তাহলে সামেশনের কি আসবে? S ইকুয়াল টু y1 dx, y2 dx, y3 dx, তাই না? সবগুলো যোগ করছি। তো আমি ধরলাম এই সবগুলো যোগ করার ফলে আমার একটা মান আসলো। সেই মানটা হচ্ছে y dx। এই সবগুলো যোগ করার ফলে আমার একটা মান আসলো। সেটা কি? y dx। আর এইটা কিসের ফলে এসেছে? সামেশন করার ফলে এসেছে। তো বিজ্ঞানীরা কি করলো? গণিতবিদরা কি করলো? গণিতবিদরা এই সামেশনের টাকে একটু টেনে ২ পাশ থেকে টেনে লম্বা করে দিল। টেনে লম্বা করে দিয়ে তারা এইভাবে একটা চিহ্ন লেখলো। এইটাকেই বলা হয় ইন্টিগ্রেশন। এইটাই সেই ইন্টিগ্রেশন চিহ্ন। মানে ওই সামেশনের টাকে টেনে একটু লম্বা করে দিল। তাহলে দেখেছো সামেশন y dx, যেখানে আমি ক্ষেত্রফল বের করেছি কত থেকে কত থেকে? এই ফাংশনের এই যে 0 x এর 0 থেকে এই যে x পর্যন্ত। তাহলে আমার লোয়ার লিমিট 0 আর আপার লিমিট কত? x। তাহলে 0 থেকে x পর্যন্ত আমি y dx এর কি বের করেছি? ক্ষেত্রফল বের করেছি। এইটাই হচ্ছে ইন্টিগ্রেশন। ঠিক আছে? কার ইন্টিগ্রেশন? এই f of x এর ইন্টিগ্রেশন বা y এর ইন্টিগ্রেশন। বুঝাইতে পারছি? তাহলে এখন y এর পরিবর্তে আমি কি লিখতে পারি? f of x লিখতে পারি না? অবশ্যই পারি। তাহলে এই ফাংশনটাকে আমি লিখতে পারি 0 থেকে x f of x dx। এইটাই হচ্ছে কোন ফাংশনের ইন্টিগ্রেশন। তাহলে কোন ফাংশনের ইন্টিগ্রেশন বলতে বোঝায় ওই ফাংশন কি বের করা? ক্ষেত্রফল বের করা। এই যে ছোট ক্ষেত্রফল যোগ করে আমি কি করছি? যোগ করছি। তো এখানে যদি আমার লিমিট না দেওয়া থাকে বা লিমিট যদি x না থেকে এখানে যদি আরো বড় হইতো তাহলে এখানে লিমিট আরো বড় নিতাম। এখানে যদি এইখানে 0 থেকে যদি শুরু না হয়ে কথার কথা এই মাইনাস থেকে শুরু হইতো মানে এই পিছনে যদি আরো থাকতো, যদি কথার কথা এখান থেকে শুরু হইতো, এই যে x এর ভ্যালু এখান থেকে শুরু হইতো, তাহলে আমি এইখান থেকে মনে করো -2 থেকে শুরু হইতো। তাহলে -2 থেকে কথা এখানে আছে +3। তাহলে আমি এখানে লোয়ার লিমিট নিতাম -2 আর এখানে আপার লিমিট নিতাম +3। ঠিক আছে? -2 থেকে +3 একদম পুরোটাই এখানে বসতো। তো এখানে মাইনাস থাকলে কোনো হচ্ছে প্রভাব পড়ে না। তাহলে লিমিট আমি কিভাবে নিব? আমি কোনখান থেকে আমি x এর ভ্যালু শুরু করতেছি আর কোনখানে আমি যাচ্ছি। তাহলে লিমিট মূলত এখানে থাকে কার? x এর থাকে। এই x অক্ষের সাথে কিন্তু আমি ক্ষেত্রফল বের করি সবসময়। তাহলে এই যে লিমিট এখানে লিমিট হিসেবে আমরা যাদেরকে বসাই তারা মূলত কারা? তারা মূলত এই যে x এর হচ্ছে স্থানাঙ্ক। ঠিক আছে? আমি x অক্ষের কোন জায়গা থেকে কোন পর্যন্ত আমি ক্ষেত্রফল বের করব। মানে কোন একটা ফাংশন x অক্ষের সাথে ক্ষেত্রফল তৈরি করে। তো সেটা কোথা থেকে কোন পর্যন্ত? আমি যদি বলতাম যে 1 থেকে 2 পর্যন্ত ক্ষেত্রফল বের করো। মানে 1 থেকে 2 পর্যন্ত এই ফাংশনটা যতটুকু ক্ষেত্র তৈরি করে তার ক্ষেত্রফল বের করো। তাহলে এই 1 থেকে 2 পর্যন্ত যতগুলো এই যে ছোট আয়তক্ষেত্র হইতো সবগুলো যোগ করলে যে ক্ষেত্রফল হতো সেটা কিভাবে হতো? এই যে এইটা। তো আলাদা করে সবসময় তো আর যোগ করব না। একবার ওই ফাংশনটাকে আমি ওই যে এইভাবে লিখে দিব যে f of x dx। শুধু এখানে লিমিটটা চেঞ্জ করে দিব 1 থেকে 2। ঠিক আছে? এই কাজটা করব। তারপর ইন্টিগ্রেট করার পর আমি এই লিমিট বসিয়ে দিব। এইটাই হচ্ছে যোগজীকরণের বেসিক কথাবার্তা বা হচ্ছে মূল কথাবার্তা।